নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চললাম দাহানু বৈদিক ভিলেজ। তো সকলে মিলে মোটামুটি সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা সব বেরিয়ে পড়লাম। ট্রেনে করে পৌঁছে গেলাম একদম শ্রীদের দাহানু স্টেশন থেকে নেমে আমরা একটা অটো করলাম। সেই অটো করে আমরা পৌঁছে গেলাম বৈদিক ভিলেজেতে। সেখানে পৌঁছাতেই প্রথমে প্রভুজির সাথে সাক্ষাৎ হলো। প্রভুজি সাক্ষাৎ হতেই বললেন, আগে প্রসাদ পেয়ে নিন, আপনারা অনেক লেট হয়ে গিয়েছে। তো আমরাও কি করলাম, কিছু না আগে পিছু চিন্তা করে মোটামুটি যে যা থালা ভর্তি করে প্রসাদের থালি নিয়ে সব লাইনে বসে পড়লাম। তারপরেতে দেখলাম আমাদের প্রভু তো আবার টেবিল চেয়ারে বসেছেন, একটু জাদাই যত্ন হয়ে গেল। তো যাই হোক না কেন, মোটামুটি সকলেই প্রসাদ নিতে শুরু করলাম। তো প্রসাদ নেওয়ার পরেতে আমরা চলে গেলাম একটা ছোট্ট গার্ডেনেতে। সেই গার্ডেনে আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি আমাদের গেস্ট হাউসের চাবির জন্যে। প্রভুজি বললেন, আপনারা গার্ডেনে বসুন, আমি চাবি আনতে যাচ্ছি। তো যাই হোক, প্রভুজি চাবি আনতে গেছেন, আমরা বসে বসে মোটামুটি চারিদিকের নজারাগুলো দেখছিলাম। এই দেখুন কত সুন্দর আঞ্জির গাছ, আর হচ্ছে এই যে শাল গাছ, আঞ্জির গাছ, নানান সুন্দর সুন্দর গাছপালা এই গার্ডেনের মধ্যে রয়েছে। আর আমরা এই সব নজারা দেখতে দেখতে বসেই আছি। তারপরেতে সকলকে জিজ্ঞাসা করলাম কাকে কেমন লাগছে, এত জার্নি করে আসা, মোটামুটি 3 ঘন্টার রাস্তা জার্নি করে কেমন লাগছে। সকলে বলে দারুণ লাগছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর তারই মধ্যেতে মান্টুনু এসে গেল, এমনকি প্রভুরাও এসে গেল সাথে। তো মানা তো ছিল পাশে বসে, মানাকে জিজ্ঞেস করে, মানা কেমন লাগছে রে? মানা বললো কিনা, মাসি দারুণ সুন্দর হয়েছে। আমি যে তো ফির লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য বলে দে। বলছে, আরে মাসি ও তো প্যালেসই বলা আছে, আবার বলে দেবো? যে হ্যাঁ বলো। তারপরেতে রাত্রিতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে। আর একটা খুব সুন্দর কিন্তু বাঁশির আছে। মোটামুটি এইসবের ভিতর দিয়ে আমরা এই রাতটা কাটালাম, আর খুব ভালো লাগলো। চারিদিকের বাতাবরণ একটা আধ্যাত্মিক ব্যাপার ছিল। আর আপনারা সকলের সাথে থাকবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন আরও কিছু জানার জন্যে।